এরা গণহত্যার খুনি। এরা কিভাবে আমার শহীদ ভাইয়ের এখন কবরে শুয়ে থাকা অবস্থায় এরা কিভাবে এখনো প্রকাশ্যে মহড়া দিচ্ছে, এই জবাবটা আমরা প্রশাসনের কাছ থেকে নিব এবং প্রশাসনকে বাধ্য করবো তারা যাতে ব্যবস্থা গ্রহণ করে। অভ্যুত্থানের 8 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এই সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই এবং আহত শহীদ পরিবারকে পুনর্বাসন, তাদের চিকিৎসা নিশ্চিতের যে দাবি ছিল সেই দাবি তারা পূরণ করতে পারে নাই। আপনারা যদি খোঁজ নেন দেখতে পাবেন অধিকাংশ আহত এবং শহীদ পরিবারই ঋণে জর্জরিত এবং তারা ভিটে মাটি জমি বিক্রি করে তাদের চিকিৎসা সেবা নির্বাহ করেছেন, কিন্তু জুলাই স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের পক্ষ থেকে তাদেরকে যে সহযোগিতা করার কথা ছিল তার ফিকিভাগও তারা পান নাই। তো আমরা সেই দাবিতে, এবং আমাদের আর একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্র, সেটি ঘোষণা করা, প্রদান করা। সে বিষয়ে আমরা আন্দোলন গড়ে তোলার জন্য আপনারা দেখেছেন ঈদের পূর্বে আমরা টানা কয়েকদিন বিক্ষোভ মিছিল করেছি, অবস্থান কর্মসূচি পালন করেছি। পরবর্তীতে রাজনৈতিক দল, বিভিন্ন অংশীজন, সামাজিক সংগঠন এবং অন্যান্য নেতৃবৃন্দের সাথে সংযোগ স্থাপন করার জন্য আমরা জুলাই রিভাইজ একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই কর্মসূচির ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, এবি পার্টি, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন সহ অসংখ্য দলের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং তাদেরকে চিঠি প্রদান করেছি। এবং সেই তারিফ প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের জুলাই রিভাইভ কর্মসূচি শেষ হওয়ার পর আমাদের যে কমিটমেন্ট ছিল যে আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন গড়ে তুলব, তারই অংশ হিসেবে আজ আমরা একটি পরামর্শ বৈঠক সংগঠিত করেছি। এখানে উপস্থিত ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল, বুয়েটের কিছু শিক্ষার্থীবৃন্দ এখানে ছিলেন, এখানে ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংগঠন পুনাবের নেতৃবৃন্দ, প্রস্তাবের নেতৃবৃন্দ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নেতৃবৃন্দ, উত্তরা কেন্দ্রিক যারা আন্দোলন সংগঠিত করেছেন তাদের একটি প্রতিনিধি দল ছিলেন, ঢাকা কলেজের একটি প্রতিনিধি দল ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল ছিলেন, জেআরএফ জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সংগঠনের প্রতিনিধি টিম এখানে উপস্থিত ছিলেন, স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি স্যাডের প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে প্রায় অনেকগুলো সংগঠন এবং বলা যায় ঢাকার ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধি টিম এখানে উপস্থিত ছিলেন। আমরা আজকের আলাপ আলোচনা ভিত্তিতে ঐক্যমত্যে পৌঁছেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল এবং গণহত্যার বিচার, শাপলা গণহত্যার বিচার, জুলাই গণহত্যার বিচার, বিডিআর হত্যাকাণ্ডের বিচার সহ আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার, তারপরে তাদের হাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধা, এরই পাশাপাশি যারা গত 15-16 বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, প্রতিটি পরিবারের ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে এবং জুলাই ঘোষণাপত্র কাল বিলম্ব না করে প্রদানের লক্ষ্যে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছেছি। আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা একটা সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে একটি আন্দোলন সংগঠিত করতে পারবো। জি, আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আমাদের আজকের এই ব্রিফে উপস্থিত আছেন আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দেখেছেন আমরা গতকালকে উত্তরে একটা বিক্ষোভ মিছিল করেছিলাম এবং আজকে তারই অংশ হিসেবে, ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা আজকে মিটিং করলাম। আমরা অলরেডি আমাদের পটভূমি গুছিয়ে নিচ্ছি, প্রেক্ষাপট, এবং আপনারা জেনেছেন আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে, তাদের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাইভেট 2-1 দিনের ভিতরে আন্দোলন শুরু করবে। মোহাম্মদপুরে গতকাল আন্দোলন হয়েছে, যাত্রাবাড়ি এবং নারায়ণগঞ্জ সহ আন্দোলনের সকল স্পটে 2-1 দিনের ভিতরে আন্দোলন শুরু হবে এবং ওখানকার যারা নেতৃবৃন্দ যারা কোনো রাজনৈতিক দলে যান নাই, জুলাই স্পিরিটকে ধারণ করে এখন পর্যন্ত শুধুমাত্র জুলাই শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য নিঃস্বার্থভাবে, নিরপেক্ষভাবে, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে যাচ্ছেন, তাদের সে সকল নেতৃবৃন্দের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে, তারা আমাদের সাথে ঐক্যমত্যে পৌঁছেছেন। আমরা আশা করি খুব শীঘ্রই
সম্মিলিতভাবে আমাদের আন্দোলনটি শুরু করতে পারবো। সবাইকে ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল, জি, আপনারা কি আন্দোলন করে এই আওয়ামী লীগের যে মিছিলগুলো করতেছে এগুলোকে আন্দোলন করে বিক্ষোভ মিছিল করে ঠেকাইতে পারবেন নাকি অন্য কোনো পদক্ষেপ নেবেন এ ব্যাপারে কিছু বলছেন কিনা? আন্দোলন করেই আমরা মূলত সরকারকে, গভর্নমেন্টকে বাধ্য করতে চাই যে এরা গণহত্যার খুনি, এরা কিভাবে আমার শহীদ ভাইয়ের এখন কবরে শুয়ে থাকা অবস্থায় এরা কিভাবে এখনো প্রকাশ্যে মহড়া দিচ্ছে, এই জবাবটা আমরা প্রশাসনের কাছ থেকে নিব এবং প্রশাসনকে বাধ্য করবো তারা যাতে ব্যবস্থা গ্রহণ করে। এবং আশা করি আমাদের যে জুলাই ঢেউ আসতেছে নতুন করে আরেক জুলাই, সেই জুলাই ঝড়ে সকল আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ভেসে যাবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা নিশ্চিত করতে পারবো।